এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আগামীকাল সপ্তাহান্তে অব্যাহত থাকবে। পরশু রবিবার এটা ধীরে ধীরে মেঘলা হয়ে বৃষ্টি হবে। এটা আগামীকাল ইতিমধ্যে শনিবার। হ্যালো, আরে ভাই, গুপ্ত রহস্য। সপ্তম দিন হলো শনিবার। হ্যাঁ, মথি 24 অধ্যায় 20 পদ। ভাই, হঠাৎ আমার ভাইয়ের ফোন। সে বলেছিল এটা ছিল বাইবেলের রহস্য। সেই দিনের পর আমার জীবন বদলে গিয়েছিল। সেই রহস্য জানা আমার জন্য অনেক বড় আশীর্বাদ ছিল। আমি রহস্যের খোঁজ করেছিলাম। 321 খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্ট্যান্টাইন সপ্তাহের প্রথম দিনকে সূর্যের সম্মানীয় দিন বলেছিল। সমস্ত নগরবাসী সূর্যের সম্মানীয় দিনে বিশ্রাম করবে। প্রথম দিন রবিবার সরকারি ছুটির দিন এবং আরাধনার দিন হিসাবে স্থাপিত হয়েছিল। ঈশ্বরের আরাধনার দিন, সপ্তম দিন বিশ্রাম দিন, নাশ করা হয়েছিল। ঈশ্বরের বিশ্রাম দিন হল সপ্তাহের সপ্তম দিন। সপ্তাহের প্রথম দিন হল রবিবার। সপ্তাহান্ত হল শনিবার। বিশ্রাম দিন, আরাধনার দিন হল শনিবার। The Sabbath, the most glorious day in the law, has been changed into the Lord's Day. This has not been done by the command of Christ, but by the authority of the church. তারা কিভাবে ঈশ্বরের ব্যবস্থা বদলানোর সাহস করে? বিশ্রাম দিন ইতিহাসে চাপা পড়ে গিয়েছিল। কেউই অনন্ত বিশ্রামের আশীর্বাদ পেতে পারেনি। মোশি, যিহোশূয়, দাউদ এবং এলিয়ার মতো মহান নবীরা বিশ্রাম দিনের আশীর্বাদ অনুভব করার পর বিশ্রাম দিন পালন করেছিলেন। যিশু, পিতর এবং যোহনও বিশ্রাম দিন পালন করেছিলেন। যিশুর স্বর্গারোহণের পর প্রেরিত পৌলও বিশ্রাম দিন পালন করেছিলেন। আর প্রার্থনা করো যেন তোমাদের পলায়ন শীতকালে কিংবা বিশ্রামবারে না ঘটে, কেননা তৎকালে এরূপ মহাক্লেশ উপস্থিত হইবে, যেরূপ জগতের আরম্ভ অবধি এ পর্যন্ত কখনো হয় নাই, কখনো হইবেও না। এটা ঠিক, বিশ্রাম দিন হল ঈশ্বরের বিধি, যা আমাদের যুগের শেষ পর্যন্ত পালন করা উচিত। আজও যখন আমরা বিশ্রাম দিন পালন করি, আমরা বাইবেলে লেখা ঈশ্বরের আশীর্বাদ পেতে পারি। আমি অবশেষে সেই রহস্য খুঁজে পেয়েছি। সপ্তম দিন বিশ্রাম দিন, যেদিন আমাদের ঈশ্বরের আশীর্বাদ দেওয়া হয়। আমি সেই মণ্ডলী খুঁজে পেয়েছি যারা বাইবেল অনুসারে বিশ্রাম দিন পালন করে, যেমন যিশু এবং প্রেরিতরা করেছিলেন। এটা হলো ঈশ্বরের মণ্ডলী।